রিশাদের গল্প করি। রিশাদ তৃতীয় ম্যাচে এসেও কিন্তু হতাশ করেনি, তবে রিশাদের দল হতাশ করেছে। লাহোর কালান্দার্স এবং মুলতান সুলতানস দারুণ একটা ম্যাচ ছিল। মুলতান প্রথম 3টা ম্যাচ হেরে শেষমেশ ঘরের মাঠে তাদের আসলে মুলতানের স্টাইলে জিতেছে। এটা আসলে বেশ ইন্টারেস্টিং লেগেছে। আর তাদের ঘরের মাঠে রেকর্ডটাও খুব ভালো। এই পর্যন্ত 14টা ম্যাচ তারা খেলেছে, 12টাই জিতেছে, 2টা হেরেছে। সো ঘরের মাঠে মুলতান কতটা লাকি সেটা আরও একবার প্রমাণ হয়েছে। এবং এই লাকিনেসটা বা তাদের আসলে জয়ের শুরুটা লাহোরকে দিয়েই করতে হলো, যদিও রিশাদের দিনটা ভালোই গেছে। ভালো বলতে রিশাদ থেকে আসলে দল আরেকটু ভালো আশা করেছিল, আর বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা আরেকটু বেশি। হ্যাঁ, দলের তুলনায় আপনি যদি বাকিদের বোলিং ইকোনমির কথা চিন্তা করেন, রিশাদ হয়তো 4 ওভারে 45টা রান দিয়েছে, তবে নামের সঙ্গে 2টো উইকেট। যেটা বলছিলাম যে মুলতানের যে উইকেট, টিপিক্যাল মুলতানের উইকেটে অনেক বেশি রান হয়। একটা পর্যায়ে মনে হচ্ছিল যে মুলতানের রান যদি 250 না হয়, সেটাই একটা টি-20 ম্যাচ আপনি ভাবেন যে 250 রান হয়ে যাবে, তার মানে উইকেট কতখানি একদম ব্যাটিং স্বর্গ বলতে যা বোঝায়, মুলতানের উইকেটটা ঠিক তেমনই ছিল। তো এমন উইকেটে 250 রানও মনে হচ্ছিল খুব কাছের। একটা সময় তারা যেভাবে ব্যাটিং করেছিল, প্রথম 10 ওভার যে ব্যাটিংটা করেছিল, বিশেষ করে পাওয়ার প্লেতে, এবারের পিএসএলের সর্বোচ্চ রান খুব সম্ভবত 79 তুলেছিল। তো মনে হচ্ছিল যে 250 রান হয়ে যাবে। সেখানে মিডল ওভারে রিশাদ এসে কিন্তু প্রথম ওভারটা ভালো করেছিলেন, প্রথম ওভারে শেষ বলে একটা 6 হজম করেছিলেন, পরের দিকে অবশ্যই একটু রান করেছিলেন। তবে রিশাদ কেমন করেছে আমরা সেই নাম্বারগুলো আপনাদের একটু দেখাই। 4 ওভারে তিনি 45 রান দিয়ে 2টো উইকেট, নামের সঙ্গে একটাই অবশ্য ফিল্ডারের দারুণ অবদান ছিল। ইকোনমি 11.25, আর ব্যাটিংয়ে রিশাদের মানের ঠিক না। আমরা জানি যে রিশাদ সবসময় বড় রান করতে পারেন, অন্তত টি-20তে ক্যামিও ইনিংসটা খেলতে পারেন। তার ব্যাটে 4 বলে 2 রান, উইকেটও 2টা। আর এবারের পিএসএলে এখন পর্যন্ত রিশাদ কেমন করেছে সেটাও আমরা একটু দেখে নেই। 3 ম্যাচে 8টা উইকেট ইকোনমি, তার 8.50। সবশেষ ম্যাচে ইকোনমি 11 হওয়ার কারণে কিন্তু এই ইকোনমিটা বেড়ে গেছে। 3 ম্যাচে 8টা উইকেট, বোলিং গড় 12.75, প্রতিটা উইকেটের জন্য রান খরচ 13 এর কম, ইকোনমি 8.5, সেরা 26 রানে 3 উইকেট। আর পিএসএল এর সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় কিন্তু রিশাদ 8টা উইকেট তার নামের সঙ্গে সেরা 3-এ রয়েছেন। হ্যাঁ, আমরা লাস্ট দিনও যখন ক্রিকেট শো করছিলাম তখন আমরা যেই কার্ডটা দেখেছিলাম সেখানে কিন্তু রিশাদকে আমরা 5 নম্বরে পেয়েছিলাম। আজকে আবার রিশাদকে আমরা উপরে উঠতে দেখেছি। জেসন হোল্ডার যেখানে আছেন টপ উইকেট টেকার, 11টা উইকেট নিয়ে, হাসান আলী 10টা, রিশাদ রয়েছে তৃতীয় অবস্থানে 8টা উইকেট নিয়ে, শাদাব খান 8টা এবং আবার আব্বাস আফ্রিদি, এই 3 জনের সমান উইকেট। বাট রিশাদ এই মুহূর্তে তৃতীয় জায়গায় আছে। হোপফুলি আমরা আশা করতে পারি যে নেক্সট ম্যাচের মধ্যে আবার রিশাদ সেই মেরুন ক্যাপের দিকে এগোবে। বাট গতকালের ম্যাচের শেষে যখন ইন্টারভিউতে শাহিন আফ্রিদি কথা বলছিলেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল রিশাদকে নিয়ে, তিনি যখন বলেছেন যে যেহেতু রশিদ খান নাই, রিশাদের কথা জিজ্ঞেস করে তিনি বলেছেন যে রিশাদকে নিয়ে আমাদের এক্সপেকটেশন যেমন ছিল, তাকে দিয়ে আমরা উইকেটটা নিতে চাই এবং তিনি সেই কাজটা করে দিয়েছেন। বাট আজকের দিনে গতকালের কথা বলেছেন যে গতকালের উইকেটটা রিশাদের জন্য খুব একটা হেল্পফুল ছিল না। বাট আমরা আশা করি যে তিনি পরবর্তীতে আরও বেশি ভালোভাবে আমাদের সাপোর্ট দেবেন। সো প্রতি ম্যাচে রিশাদের প্রতি যে লাহোর কালান্দার্স সেই ফেথটা রাখছে, এটা কিন্তু বেশ ভালো লাগছে। দলের পক্ষ থেকে রিশাদ সেই সাপোর্ট আর ফেথটা পাচ্ছে। আর লাহোর কালান্দার্স এই মুহূর্তে 4টা ম্যাচ খেলো, প্রথম ম্যাচ হেরেছিল, 2টো ম্যাচ মাঝখানে জিতেছে। রিশাদের অনেক বড় অবদান ছিল সেখানে। গতকালকের ম্যাচটা হারলো, তো শাহিন আফ্রিদি থেকে এটাও জিজ্ঞেস করা হচ্ছিল যে কি অবস্থা এখন, আসলে দলের অবস্থা কেমন? ক্রিকেট তো আমি শুরু হুই হ্যাঁ, এই বিশ্বাসটা রাখা ইম্পর্টেন্ট। আর এই বিশ্বাসটা আপনি একজন মানুষের উপর কেন বিশ্বাস রাখবেন, কারণ সেই বিশ্বাসটা তৈরি করতে হয়, বিশ্বাসের জায়গাটা তৈরি করতে হয়। রিশাদ সবশেষ কটা ম্যাচ বলছি, ইনফ্যাক্ট সবশেষ কটা বছরে যেভাবে নিজেকে বদলে ফেলেছেন একেবারে, তো তার উপর বিশ্বাসটা রাখতেই হতো। আর খেলা যখন চলছিল, রিশাদ একটা খারাপ বল করছিলেন, সামান্য ভুলের জন্য তো বাউন্ডারি হয়ে যায় এসব ক্রিকেটে। তো তখন এসে উইকেট কিপিং থেকে স্যাম বিলিংস এসে তাকে যেভাবে বাহবা দিচ্ছিলেন, ইনফ্যাক্ট তাদের ক্যাপ্টেন শাহিন আফ্রিদি এসে যেভাবে রিশাদকে বাহবা দিচ্ছিলেন যে তুমি একজন ভালো বোলার, তুমি জাস্ট নিজের কাজটা করো। আর লেগ স্পিনারদের যেটা হয় যে দেখা গেছে একদিন আপনাকে 3টা-4টা উইকেট এনে দিবে, আরেকদিন 3টা-4টা ছক্কা খাবে। তো ওই ছক্কা খাওয়ার দিনগুলোতেই আপনার রিশাদের উপর বিশ্বাস রাখাটা সবচেয়ে জরুরি। ইকোনমি হয়তো 11 এর বেশি, কিন্তু রিশাদ কিন্তু 2টো উইকেট পেয়েছেন। আবার পরের ম্যাচে কে জানে 3টা-4টা উইকেট আবার নিয়েও নিতে পারেন। আর আপনি যে নামগুলো আগে বলছিলেন যে জেসন হোল্ডার, হাসান আলীরা অনেক বেশি উইকেট নিয়েছেন, কিন্তু তারা কিন্তু রিশাদ থেকে 1টা বা 2টো ম্যাচ বেশি খেলেছেন বলে তাদের নামের সঙ্গে বেশি উইকেট। আর আমি অন্তত বিশ্বাস করি রিশাদ এই পিএসএলটা দারুণ করবেন। আর তার দল যদি ভালো করে, রিশাদকে অন্যতম সেরা হলেও খুব একটা
মানে একদমই সেরা তাই। এই পারফরম্যান্স ওরা মুহূর্তে খারাপ 3 করবে না। নম্বরে আছে টেবিলের লাহোর কালান্দার্স আর মুলতান, যারা তাদের প্রথম জয়টা তাদের পেয়েছে 4টা ম্যাচে, প্রথমেই গতকাল আসলে জিতেছে। আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, মানে খুব বলতে ইচ্ছা করছে, মানে মুলতান টিম নিয়ে স্পেশালি, মানে মুলতানের ওনারের সাথে টিমে যে একটা সম্পর্ক, মানে ইয়াং ওনার আলী তারিন, খুব দারুণ সম্পর্ক। ম্যাচে একটা মোমেন্ট আসলে আমার খুব মনে পড়ছে যে যখন মনে হচ্ছিল যে মানে ম্যাচটা মুলতান জিতেই গেছে প্রায়, তখন মানে ডাগ আউট থেকে লাভ হার্ট, মানে হার্ট শেপ দেখাচ্ছিল ওনার, মানে তার প্লেয়ারদের, মানে এই জিনিসটা আমার কাছে এত দারুণ লেগেছে। আর মুলতানের যিনি আসলে 87 রান করলেন, ইয়াসির শাই হোপের জায়গায় তিনি আসলে জায়গা পেয়েছেন, বেশ ভালো পারফর্ম করেছেন। মানে গতকাল মানে রিজওয়ানের মুখে যে হাসিটা ছিল না, কিন্তু আমার খারাপ হচ্ছে যে আসলে লাহোরকে কাঁদিয়েই হাসিটা আনার ছিল, মানে বাংলাদেশি দল বলে হয়তো বাংলাদেশি মানে রিশাদ আছে সমর্থকরা বলে সেটাই হয়তো ভেবেছিল। একটু খারাপ লেগেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.